আচ্ছা, যেহেতু আমি একাই খাবো তাই চলে গেছি রান্নাঘরে। আর দেখো নিজের জন্য কি রান্না করছি। যেহেতু 2 ছেলে আর বরের নেমন্তন্ন আছে তাই কি রান্না করব, ঘরে ডিম ছিল আর সোজা চলে এলাম রান্নাঘরে। এসে কড়াইতে দেখো কিছুটা সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। অন্যদিন ডিম রান্না করলে একটু গ্রেভি গ্রেভি থাকে, আজকে কিন্তু একদমই শুকনো শুকনো একটু কষা কষা করে রান্না করেছি। প্রথমে ডিমগুলোকে দেখো ফ্রাই প্যানে দিয়ে ভাজা ভাজা করে নেব, তারপরে আলুগুলোকে একে একে গোটা গোটা করে সিদ্ধ করা আলুকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ডিমগুলো তুলে সে আলুগুলো ফোড়নের মধ্যে ছেড়ে দেবো। নিজের জন্য অতটা পরিপাটি করে রান্না করতে ভালোই লাগে না। সংসারে যদি ছেলে বর এরা সবাই খায় তাহলে কিন্তু অনেক পদে রান্না করার একটা আলাদা ব্যাপার থাকে। আর তার সাথে কালকে কিছুটা পুঁই শাকের তরকারি বেঁচে গেছিলো, সেই তরকারিটা দিয়ে আর আমের আচার আছে সেটা দিয়ে আমি আজকে দুপুরে খাবারটা খেয়ে নেবো। তো আমি ভাবছি রান্না করছি আর ভাবছি যে আজকে অনেক দিন বাদে একটা তরকারি রান্না করলাম, কেননা খুব ভালো লাগে যেদিন অল্প রান্না থাকে। আর আজকে এই রান্নাটা কিন্তু সকালে করিনি, স্নান পুজো সেরে তারপরে রান্নাঘরে গেছিলাম আর রান্না করেই গরম গরম খেয়েছিলাম। যেহেতু গরম তরকারি দিয়ে একটা গরম ভাতের সাথে খাওয়ার আমেজই আলাদা। আর আমার এক বোন কমেন্ট করেছে, দিদিভাই আমের আচারের রেসিপিটা দিও। তো সেইভাবে আমের আচারের রেসিপিটা তুলিনি, তো কিছুটা আছে আমার পেজে। তো আমি অবশ্যই তোমাদেরকে আমের আচারের ভিডিওটা যতটা পারবো ছোট ছোট ক্লিপ আছে কিছুটা তোমাদেরকে দেব। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ডিমের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আর এখানে একটু সামান্য হালকা করে একটু লেবুর রস দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছিলাম নামানোর আগে। আর এখানে একদমই জল ব্যবহার করব না, এরকম মাখা মাখা গেবি গেবি অবস্থাতে এটা খাবো। আর এই রেসিপিটা গরম ভাতে রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুব ইয়ামি ইয়ামি হবে। আমি জানি, এটা আমি ফার্স্ট করিনি, আগেও করেছিলাম। এর সাথে যদি টক দই দেওয়া যায় তাহলে আরও টেস্টি আসে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ডিমের রেসিপিটা হয়ে এসেছে। আর আমি ভাত কিছুটা নিয়েছি আর তার সাথে ডিমও নিয়েছি, দুটো নিয়েছি। ডিমগুলো খুবই ছোট ছিল। যাই হোক, গরম গরম ধোয়া ওঠা ভাতে কিন্তু এরকম একটা তরকারি বেশ ভালোই লাগে খেতে। আজকের মতো এখানে ভিডিওটা রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।